नमस्कार बंधुरा चित्रास डेली लाइफस्टाइले आपनादेरके स्वागत। आशा करी सबाई भालो आछेन। शुभ सन्ध्या सबाइके। आज आमी अनेक दिन पर आबार এই ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো ক্রিস্পি বেবিকর্ন। এটা সন্ধ্যে স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য আমি বানাচ্ছি। আপনি দেখুন আপনারা কিভাবে বানাচ্ছি। আমি প্রথমে বেবিকর্নগুলোকে একটু গরম জলে নুন দিয়ে সেদ্ধ করতে দিয়েছি। হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা বানাবো। আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, আমার একটু সমস্যা প্রবলেম ছিল আর কি বাড়িতে, তাই আমি অনেক দিন দিতে পারিনি ভিডিও। আবার আমি এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছি, আবার ভিডিও আমি দেব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর আমার পেজটা ফলো করবেন। আর আমি এই চ্যানেলটা আমার চ্যানেলের ফেসবুকেও আমি লিংক শেয়ার করেছি। আপনারা ফেসবুকেও এবারে দেখতে পারবেন আমার অনেক রেসিপির ভিডিওগুলো। যেমন আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এবার হাতার মাপে 2 হাতা কর্নফ্লাওয়ার নেব আর একটু চাল গুঁড়ি দিয়ে করব। যেমন অল্প একটু চাল গুঁড়ি দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিলাম আর একটু তখনও নুন দিয়েছিলাম আমি গরম জলে যখন সেদ্ধ করেছিলাম বেবিকর্নগুলো। আবার এটাতেও আমি একটু নুন দিয়ে দিলাম তোলার পরও। এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নেব, দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে আমি বেবিকর্নগুলোকে ফ্রাই করব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আগে থেকে যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন এখনও যুক্ত আছেন তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এখনও এই চ্যানেলের সাথে আপনারা যুক্ত রেখেছেন, আমার ভিডিও ফলো করেছেন। এবং আমি আবার ভিডিও দেব, অবশ্যই চেষ্টা করব আপনাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার। আমি একটা ফেসবুক পেজ খুলেছি আর ইনস্টাগ্রামেও আমার একটা চ্যানেল খুলেছি। ওটাও আপনারা এই চিত্রাস ডেইলি লাইফস্টাইল বলেই আমার সব ইয়েতে দেওয়া আছে, আপনারা ওটা ফলো করবেন। ফলো করে আমার সাথে থাকবেন। দেখুন আমি এগুলোকে বেবিকর্নগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে কম আঁচ করে একটু ভেজে নেব। একটু কম আঁচ করে ভাজলে পরে একটু কুড়কুড়েটা হবে, একদম ক্রিস্পি হয়ে যাবে, খুব সুন্দর ক্রিস্পি বেবিকর্ন। যেহেতু চাল গুঁড়ি দেওয়া আছে এবং কর্নফ্লাওয়ারের সঙ্গে, তার জন্য একটু কুড়কুড়োটা বেশি হবে আর একটু কম আঁচেই ভাজতে হবে, তাতে ভালো করে ফ্রাইও হবে এবং কুড়কুড়োটাও হবে। আপনারাও এই রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। অবশ্যই বানিয়ে দেখবেন যে কেমন মানে আপনাদেরও ভালো লাগবে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে আপনারা এটা বাচ্চাদেরকে দিতে পারেন। আমি এটা পুরোপুরি নিরামিষ করেই বানিয়েছি। এটা কিন্তু রসুন পেঁয়াজ দিয়েও করা যায়, অবশ্যই আপনারা চাইলে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে করতে পারেন। আমি দেখুন আমি কীভাবে করছি। কম আছে, আস্তে আস্তে সব বেবিকর্নগুলোকে ভেজে নেব। আমার এটা চিত্রাস ডেইলি লাইফস্টাইল বলে চ্যানেলটা যেহেতু আছে, এখানে আমি সবসময় কুকিং দেওয়ার কোনো ইয়ে নেই। আমি অনেক কিছুই ভিডিও ভেবেছি পোস্ট করব আস্তে আস্তে। আপনারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, আমাকে আরও আমার সাথে যুক্ত থেকে আমাকে সাহায্য করবেন। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন চ্যানেলটাকে। যেমন দিয়েছিলাম এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি আমি।
আর এই যে রেসিপিতে আমি কি কি দিচ্ছি সব আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ওগুলো পুরোপুরিভাবে ফলো করে নেবেন যে কি কতটা কি পরিমাণে দিয়েছি। আর ইনস্টাগ্রাম ফেসবুক লিঙ্কও এই এর সাথে দেওয়া থাকবে রেসিপিতে ডেসক্রিপশনে, আপনারা সেগুলো একটু চেক করে নেবেন, তাহলে আমার এই ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও দেখতে পাবেন। আমি বাকি যে বেবিকর্নগুলো ছিল এগুলো আমি ব্যাটারে ডুবিয়ে আস্তে আস্তে সবগুলো ফ্রাই করে নিচ্ছি। আর আমি যখন আগে পোস্ট করেছিলাম তখন কোনো এক সাবস্ক্রাইবার দিদি বলেছিলেন যে আমার সাউন্ডটা খুব ক্লিয়ার আসে না, মানে খুব আস্তে আস্তে বলি। তো মনে হয় আশা করি এবার ভিডিওতে শুনবেন দেখবেন মনে হয় হয়তো আর আস্তে আস্তে আসবে না, ঠিকই করার মানে আসবে হয়তো। আপনারা দেখবেন, শুনে আমার কমেন্টে জানাবেন যে ঠিকঠাক আছে কি না। আমার এরকম কথাগুলো একটু আস্তে আস্তেই, তার জন্য মানে খুব জোরে আসে না কথাগুলো, ভালো তাও চেষ্টা করছি আগের থেকে আমি আরও জোরে বলার, বা আপনাদেরকে আপনারা জানাবেন ঠিকঠাক আছে কি না। দেখুন যেগুলো আমি ভেজে নিয়েছিলাম এই বেবিকর্নগুলো পিস পিস করে কেটে নেব, তারপর ওগুলো মানে চিলি বেবিকর্ন করবো। এটা শুধু ভাজাটাও খাওয়া যাবে, কেউ ইচ্ছা করলে শুধুও খেতে পারবে, কিন্তু যেহেতু রেস্টুরেন্টে আমরা কিউসি চিলি বেবিকর্নই খাই, তাই আমি চিলি বেবিকর্নই এটা বানাচ্ছি। এটা মানে নিরামিষ আমিষ সব মানুষই খেতে পারে, খেতে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে খুব সুন্দর একটা রেসিপি। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হচ্ছে, অবশ্যই কমেন্টে জানাবেন যে রেসিপি আপনারা কেমন লাগলো। সবগুলো একটু একটু করে কেটে, গরম আছে বলে একটু ধীরে ধীরে কাটছি। দেখতে মানে দেখা যাচ্ছে ধোঁয়া উঠছে, একদম খুব গরম আছে। দিয়ে কড়াই চাপিয়েছি, আমি একটু আদা কুচি দিয়ে দিলাম, তেল দিয়েছি, কড়াই আদা কুচি দিয়ে দিলাম আর ক্যাপসিকাম কুচি লঙ্কা দিয়ে দিলাম। এটা যেহেতু এটা মানে ড্রাই হবে তাই জন্য খুব বেশি পরিমাণ ক্যাপসিকাম আমি দিইনি, একটুই দিয়েছি। আর আপনারা এটা ড্রাই খায়, এটা কেউ গ্রেভি খায় না, এটা ড্রাই হয়, তাই একটু কমই দিয়েছি। আর আপনারা এই সময় পেঁয়াজটা রোস্টে দিয়ে দিতে পারেন তেলে, আর রসুনটা। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপর চিলির যা বেসিক ইনগ্রিডিয়েন্টস সবই এর মধ্যে দিতে হয়, শুধু আমি পেঁয়াজ রসুনটা দিইনি, পেঁয়াজ রসুনটা চাইলে দেবেন আপনারা। এখানে আমি সয়া সস দিয়ে দিলাম, আর এটা আমি এখানে নো অনিয়ন নো গার্লিক টমেটো কেচাপটা দিচ্ছি। রেড চিলি সস দিলাম একটু, আপনারা যেমন ঝাল খান তেমন ঝাল দিতে পারেন, অনেকে আবার বেশি ঝাল খায়, ঝাল বেশিও দিতে পারেন। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু গ্রিন চিলি সস দিলাম। দেখো যদি বেশি ঝাল খান কাঁচা লঙ্কা বেশি দিতে পারেন, আবার রেড চিলি সস গ্রিন চিলি সসটাও বেশি দিতে পারেন। আমি মিডিয়াম ঝালই করেছি, খুব বেশি ঝাল দিইনি, একটু কালারটা কম লাগছিল বলে আমি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম।
একটু ব্ল্যাক পেপার দিলাম। একটু সামান্য জল দিচ্ছি, একটু ভালো করে ফুটে গেলে আমি বেবিকর্নগুলো দিয়ে হালকা ফোটাবো এটা, তাহলে বেবিকর্নটার মধ্যে ওই চিলির টেস্টটা ঢুকে যাবে। আর আমি যেহেতু ভিডিওটা নিজেই মানে রান্নাও নিজে করেছি, ভিডিওটাও নিজেই বানিয়েছি হাতে নিয়ে, তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলেও ক্ষমা করে দেবেন। দেখুন আমি পুরোটা মিশিয়ে নিচ্ছি এই চিলিটার মধ্যে বেবিকর্নটা ভালো করে। একটু ঢাকা চাপা দিয়ে দেবো তারপর, যাতে একটু নরম আরও হয়ে যায় আর টেস্টটা ভালো করে ঢুকে যায়। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আপনারা তিলও দিতে পারেন, সাদা তিল অনেকে দেয়, আমি ছিল না এই সময় তাই আমি সাদা তিলটা দিইনি। সাদা তিল চাইলে সাদা তিলও দিতে পারেন। ঢাকা দিয়ে দিলাম। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আমার সাথে থাকবেন, বেল আইকনটা অন করে রাখবেন, আপনারা আমার রেসিপির নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার ইনস্টাগ্রাম ফেসবুক চ্যানেলগুলোও আপনারা ফলো অবশ্যই করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। থ্যাংক ইউ।